ওয়েস্ট বেঙ্গলের অনেক কোচেসরা তাদের স্টুডেন্টদের ন্যাচারাল বডি বিল্ডিং এর নামে ভরে ভরে সামস বিক্রি করে। ইনহ্যান্স বডি বিল্ডিং এ যেমন গেনিং, কাটিং, রিকম্পোজের জন্য আলাদা আলাদা কম্পোনেন্ট ইউজ করা হয়, ঠিক তেমনই সামস মানে সিলেক্টিভ অ্যান্ড্রোজেন রিসেপ্টর মডুলেটরস এর অনেক রকম ভেরিয়েশন আসে। ঠিক যেমন আমরা এনহ্যান্স বডি বিল্ডিং এর স্ট্যাক বানাই, এনহান্থের, ডেকা এগুলোর মতো সামসেরও বিভিন্ন রকমের স্ট্যাক বানানো হয়। যেমন ধরো MK677, তার সাথে LGD 4033, অস্টাডিন, RAD 140 এক্সেট্রা। অ্যানাবলিক্সে আমরা যেরকম ফ্যাট লস, মাসেল গেইন দুটো একসাথে দেখতে পাই, ঠিক সিমিলার এফেক্ট আমরা সামসেও দেখতে পাই। এবার মজার ব্যাপারটা হলো সামস নিয়ে হিউম্যানসদের উপর এক্সপেরিমেন্ট এখনো চলছে, তাই এগুলোতে কতটা আর কিরকম সাইড এফেক্ট হবে কেউ জানে না। আর ওয়েস্ট বেঙ্গলের কিছু কোচেসরা এগুলোকে সাপ্লিমেন্ট বলে বেঁচে দিচ্ছে। ইন্টারনেট ভরে পড়ে আছে সামসের সাইড এফেক্ট নিয়ে। তাও ওয়েস্ট বেঙ্গলের কিছু কোচেসরা সামসকে ন্যাচারাল বডি বিল্ডিং এর মেন অস্ত্র হিসেবে ব্যবহার করে। আর তোমাদের যদি এখনো সামস ইউজ করার পর মনে হয় কোনো রকম সাইড এফেক্ট হয় না, তাহলে গিয়ে ব্লাড টেস্টটা করিয়ে এসো, LFT, KFT, লিপিড প্রোফাইল আর ফ্রি টেস্টোস্টেরন। তাহলেই দেখবে অলমোস্ট সেম যা সাইড এফেক্ট তুমি অ্যানাবলিক স্টেরয়েডে দেখতে হবে, সেম সাইড এফেক্ট তুমি সামসেও দেখতে হবে। দুটোই আমাদের শরীরের জন্য বিষ। শুধু ডিফারেন্সটা হচ্ছে অ্যানাবলিক্সে আমরা বেশিরভাগ সাবস্টেন্স পাই ইনজেক্টেবল, আর সামসে পাই সেটা ওরাল। তাই প্লিজ সবাই এইসব জিনিসের থেকে দূরে থেকো, ভালো থেকো, হেলদি থেকো, ফাটিয়ে ওয়ার্কআউট করো।